মাধব বাড়িতে গুলি চালনার ঘটনা সমর্থনযোগ্য নয় বলে জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকার। মঙ্গলবার রাতে আহতদের দেখতে বিরোধী দল নেতা মানিক সরকার জিবি হাসপাতালে যান। ওনার সঙ্গে ছিলেন বিধায়ক বাদল চৌধুরী, রতন ভৌমিক, এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রমুখ। জিবি হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দল নেতা মানিক সরকার বলেন, ডিএসআর এর যিনি উনি ছাড়া বাকিদের সবাই তো আমরা দেখলাম গুলিবিদ্ধ, এবং এখানে যাদের দেখলাম এখানে হসপিটালে আছেন তাদের সব গুলিগুলি পেছন দিক থেকে লেগেছে, এটা আমাদের চোখে। তা যারা এই বিলটার বিরুদ্ধে তো আমরাও বলছি, হ্যাঁ, আমরা হয়তো এই ধর্মঘটের মধ্যে ছিলাম না, কিন্তু ধর্মঘট ডাকার অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশের গণতন্ত্র আছে, ডাকতেই তারা পারে, কিন্তু এটা নিশ্চয়ই শান্তি শৃঙ্খলা বজায় রেখেই করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই অধিকার আছে, অধিকারটা এক্সারসাইজ করার চেষ্টা করেছে, তাতে কারোর পছন্দ হচ্ছে না, তাতে তারা বিরোধিতা করছেন, তাকে ভিত্তি করে এখানে সেখানে কিছু উত্তেজনা হতে পারে না, ঘটনা তা না, কিন্তু এটাকে মানে নিয়ন্ত্রণ করার জন্য গুলিই করতে হবে, এরকম কি পরিস্থিতি হয়েছে, এটা তো সরকারের তরফ থেকে কিন্তু দ্রুত তদন্ত করা দরকার, এবং এর জন্য কারা দায়ী চিহ্নিত করা দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার। এগুলি করাটাকে সমর্থন করতে পারছি না, এটা সমর্থন করতে পারছি না, এটা কোনো মতেই কাম্য না।